পাই না আমরা, এরা 2 মাসের মায়না পায় না। 2 মাস বলতে 1 মাস আগে 16 দিন 4 দিন না বাকি 2 মাস জমা করতে, এই 2 মাসের টাকা আমরা পাচ্ছি না এবং লেবাররা চারিদিক দিয়ে বঞ্চিত হচ্ছে। আজকে কাউন্সিলররা তার নিজেদের পকেটের লোক ঢুকাচ্ছে, কারো 25,000 কারো 26,000 মায়না, কিন্তু তারা কাজ করছে না। তারা সই করে সারা মাসে সই করে মায়নাটা নিয়ে চলে যাচ্ছে। আজকে নির্মল বন্ধু বলতে যারা বাড়ি বাড়ি গিয়ে বাসি গাড়ি ময়লা তুলে তারা পাচ্ছে 202 টাকা নোট, কিন্তু তাদের যে কাজ দেখাশোনা করছে নির্মল সাথী তারা পাচ্ছে 303 টাকা। এই অনাচার আমরা মানতে পারছি না, পারবো না। আজকে যে লেবারটা বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ময়লা কালেকশন করছে সে পাচ্ছে 202 টাকা, আর যে দাঁড়িয়ে শুধু কাজটা দেখাশোনা করছে সে পাচ্ছে 303 টাকা। এবং 22 নম্বর ওয়ার্ডে প্রাক্তন আমাদের চেয়ারম্যান রায়, তার বাড়িতে হচ্ছে তার ওয়ার্ডে 142 জন কাজ করে, যার মধ্যে মানে খুব বেশি হলে 20-22 জন কাজ করে, সব সই করে পয়সা নিয়ে চলে যাচ্ছে। মানে কাজ না করে পয়সা নিচ্ছে, তারা হচ্ছে এই কাউন্সিলরদের পকেটের লোক। তারা এই কাউন্সিলর, আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, আমার 25 বছর হয়ে গেল, আমার মায়না আজকে 10-এর ঘন্টি পারেনি, কিন্তু কাউন্সিলরদের মায়না কারো 22,000। এই অনাচার আমরা মানতে পারছি না। আমাদের একটাই দাবি, অবিলম্বে মায়না বাড়াতে হবে, অবিলম্বে সমস্ত মজদুর ভাইদের এই বকেয়া টাকাটা দিতে হবে। আর একটা দাবি হচ্ছে সম কাজে সম বেতন, যেটা সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, সম কাজে সম বেতন একটা অবিলম্বে এটা চালু করতে হবে, সম কাজে সম বেতন। এরা আজকে কোনো ছুটি পায় না। আজকে একটা অ্যাক্সিডেন্ট হলে সে বসে যাবে, তার মায়নাটা কেটে দেয়, কিন্তু অফিসে যারা আছে তারা সপ্তাহে মাসে 2 শনিবার 2 রবিবার 4 দিন করে ছুটি পাচ্ছে। কিন্তু কোনো লেবার ভাইরা কোনো এখানে এই যে নিস্তরা এত নোংরা ঘাটে করে তারা কোনো ছুটি পাচ্ছে না, এবং একটা গামবুট পাচ্ছে না, একটা স্যানিটাইজার পাচ্ছে না, একটা গ্লাস পাচ্ছে না, একটা বর্ষায় একটা রেনকোট পাচ্ছে না। বর্ষার রেনকোট কারা পাচ্ছে? বর্ষার রেনকোট কারা পাচ্ছে? ওয়ার্ডে যারা দেখাশোনা করছে, কাউন্সিলরের যারা আছে তারা পাচ্ছে এই সুযোগ সুবিধাগুলো, কিন্তু মজদুররা কারা পাচ্ছে না। আমরা ঝড় বৃষ্টির মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই দুদিন আগে আপনারা দেখেছেন এই যে প্রাকৃতিক দুর্যোগ হলো, যে এই রাস্তায় জল, রাত্রি 11টা পর্যন্ত আমরা কাজ করেছি। ড্রাইভারও হয়ে আমরা নিজে কাটা মেরেছি, আমার কাছে এখনো ভিডিও আছে, আমি দেখাবো, ঠিক আছে। কিন্তু আমরা সেই রাত্রিবেলা যে ডিউটিটা করছি তার জন্য কোনো পয়সা পাচ্ছি না। এই ইলেকশনে একেবারে ইলেকশনটা গেলে ইলেকশনের নাইট ডিউটি করেছি, তার কোনো পয়সা নেই। এই যে 2 দিন পরে আবার আপনাদের এই পানিহাটির আমাদের ওই বন্ধমত উৎসব আছে, এখানে যে ডিউটিটা আমরা করবো বা আমাদের মজদুর ভাইরা করবে, তারাও এই পয়সাটা পাবে না। এরকম দীর্ঘদিন ধরে চলে আসছে। এইটা আমাদের করোনা পিরিয়ডে পুরো 3 মাস কাজ করেছি, আমরা পাইনি কোনো পয়সা, কোনো টাকা পাইনি, ডিউটি করেছে, সাইডে সব করেছে, কিন্তু করোনা পিরিয়ডে আমরা পয়সা পেলাম না। পয়সা পেলাম না, বাবুরা পয়সা পেল, যারা বাড়িতে ঘরে বসেছিল তারা পেল।
বলুন কি দাবি আপনাদের দাবি আমি সবার উদ্দেশ্যে বলছি যে মাননীয় এসডিও সাহেব, মাননীয় এক্সিকিউটিভ অফিসার, পুলিশ কমিশনাররা ফোন করেছেন আমাদের, যেহেতু জনকল্যাণ এর কাজ চলছে। আমি আমার সমস্ত শ্রমিক ভাই, আমার লেবার বন্ধুদের কাছে অনুরোধ করছি, জনকল্যাণ সমিতির কাজ 10টা থেকে শুরু হবে, ঠিক আছে? তো আপনারা আমাদের যে গাড়িগুলো আছে, যেগুলো ওয়াটে ওয়াটে যাবে, সেগুলো ছেড়ে দিন। আর চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার এনারা বলেছেন যে আজকে 10:30টার সময় এসে ওনাদের সাথে কথা বলবেন। ওখানে ফাইন্যান্স অফিসার থাকবেন, এক্সিকিউটিভ অফিসার থাকবেন, চেয়ারম্যান থাকবেন। যতক্ষণ না ওনারা আসছে, ওনারা বসুন। আমরা চাই ওনাদের মাইনে প্রত্যেক মাসে 1 তারিখেই যেন হয়। ঠিক দাদা, ঠিক। কিন্তু আটকাচ্ছে কেন? মানে এখন তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তার সত্ত্বেও গভর্নমেন্ট চেঞ্জ হলেও পৌরসভার নান্টুবাবুর নেতৃত্বে যে পৌর বোর্ড চলছিল, ওরা পৌরসভার ফান্ড পুরো নীল করে দিয়েছে। তো আমাদের যারা গভর্নমেন্ট অফিসার রয়েছে, তারা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার, তারা চেষ্টা করছে যাতে মাইনেটা সঠিক সময় হয়। এ মাসে আমাদেরকে অনুরোধ করেছে, এ মাসের টাকা আমাদের ওদের দেরি হয়েছে, এর জন্য এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার ওনারা অনুতপ্ত। আগামী মাসে থেকে এই প্রবলেম আর ওদের হবে না, ওনারা আমাদের কথা দিয়েছে। আর ওনাদের প্রতিনিধিদের সাথে আমরাও থাকবো। 10:30টার সময় এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার আপনাদের সাথে কথা বলবেন। আর আপনারা এইটুকু মনে রাখবেন, আপনাদের বিপদে আমরা সদা সর্বদা রয়েছি। রাত্রি নেই, দিন নেই, আমরা আপনাদের পাশে থাকি। আমরাও জানি যে একটা কর্মচারীর বেতন যদি 2 দিন দেরি হয় তাহলে কি প্রবলেম হয়। আর আপনাদের বেতন যে 16 দিন দেরি হয়েছে, এটা অভিযোগ করছেন যে কেউ 2-3 মাস পাননি, ওটা কি? পৌরসভার বেতন ওদের আজকে 16 তারিখ হয়ে গেল, আমাদের 4 দিন গেলে পরে না, পৌরসভার বেতন 1 তারিখে হয় আপনাদের। আমাদের সাথে যা কথা হয়েছে, 1 তারিখে সমস্ত কর্মচারীর বেতন হবে। সেক্ষেত্রে 16 দিন ডিলেড হয়েছে। তো এক্সিকিউটিভ অফিসার কালকে উনি সই করে দিয়েছেন যে আজকে বিকেলের মধ্যে টাকাটা ওদের ঢুকে যাবে। বাদ বাকি 170 টাকা, যে টাকাটা পৌরসভার ফান্ড, আমরা পুরো মাইনে না পেলে কাজ করতে পারবো না। এইভাবে অল্প পয়সায় কাজ সম্ভব নয়। শুনতে হবে তো তোমাদের, আজকে বিকেলের মধ্যে, আজকে 10:30টার সময় ওনারা আসলে কালকে আপনাদের বাদ বাকি টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে? আপনারা এই করবেন না, কালকেই ঢুকে যাবে। আর আরে বাবা, ব্যাপারটা বুঝতে পারছেন না আপনি। দেখুন, আপনারা সবাই ভালো করে বুঝুন, পৌরসভার এই যে ওরা 370 টাকা রোজে কাজ করে, তো 200 ওদের দীর্ঘদিন ধরে ওদের মাইনে বাড়ানো হচ্ছে না। আমরা বলছি আমাদের সবার 370 নয় তো, কারো 370। ওখানে যারা মলয়ের ছেলে, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, উনি বসে থাকে, উনি 26,000 টাকা মাইনে পান, কোনোদিন আসে না। আর আমার এই শ্রমিক ভাইগুলো, এরা রোদ বৃষ্টি জলে প্রত্যেক দিন কাজ করে, তাও যদি সঠিক সময় না পায়, এটা আমাদের কাছে খুবই অনুতপ্ত। কিন্তু তা সত্ত্বেও ওদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি, তোমরা সরকারি যে গাড়িগুলো বিভিন্ন 4টে প্রজেক্টে আমাদের কাজ করছে জনকল্যাণে, ওই গাড়িগুলো তোমরা বেরোতে দাও, ঠিক আছে? কাজগুলো বেরোতে দাও। পরের মাসে যদি টাকা 1 তারিখ থেকে না হয়, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব, ঠিক আছে? আচ্ছা, আপনার নাম? আমার নাম সরঞ্জিৎ চট্টোপাধ্যায়। আমি পানিহাটি পৌর কর্মচারী মজদুর সংগঠন, যে সংগঠন ওদের জন্যই প্রতিনিয়ত কাজ করে, ঠিক আছে? এ না যে আমরা রাত্রিরে বাড়িতে ঘুমিয়ে থাকি। আমরা সকাল 6টায় ঢুকে আসি, আবার সন্ধ্যে 6টা 7টা দিতেই থাকি ওদের জন্য, ঠিক আছে? সারা জীবন থাকবে। হ্যাঁ, এবং আমরা আচ্ছা, এই পুরো বিষয়টা কি এমএলএ কে জানিয়েছেন, রত্নাদেবীকে জানিয়েছেন? এই বিষয়টা এমএলএ দেবীকে জানানোর মতন খুব এক্সিকিউটিভ অফিসার, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান,
ফাইন্যান্স অফিসার এরা জানে, ঠিক আছে? আমরা চাই ওদের বেতন যেন 1 তারিখেই হয়ে যায়। প্রত্যেক মাসে 1 তারিখ হলে এ চলে গেছে, ও চলে গেছে, আমার একটা টাকা নিয়ে দিতে মাইনা কোনোদিন চলে নাই। প্রত্যেক মাসে 1 তারিখ হলে আমাদের চলে যায় সবাই বলছে মাইনা আপনি এ সাইন করে দিন, শুধু প্রতিশ্রুতি। কেউ আমরা পাই না মাইনা, মাইনা নয় পয়সা নিয়ে আমাদের কিভাবে চলবে? আমরা চাই আমরা আরো চাই বিগত এই যে পৌরসভার নিজস্ব গাড়ি আছে, পৌরসভার গাড়ি থাকা সত্ত্বেও প্রতি মাসে 5 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্টরকে দেওয়া হচ্ছে। এই টাকায় পৌরসভার যিনি মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছে শান্তনুবাবু ডাইরেক্টলি অভিযুক্ত। অবিলম্বে শান্তনুবাবুকে গ্রেফতার করা হোক। শান্তনুবাবু পুরো টাকা প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা করে আমার যদি সেভিংস হতো তাহলে আমার কর্মচারীদের মাইনে এত দেরি হতো না। পৌরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন পিনাকি মজুমদার, উনিও এই করাপশনে অভিযুক্ত। পৌরসভায় আমরা পিনাকি বাবু এবং শান্তনু বাবুকে আজকে এখান থেকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ওরা পৌরসভাকে ধ্বংস করার মূলে, ঠিক আছে? পৌরসভার খরচ যদি সংকোচন না করা যায় তাহলে এই মাইনের ব্যাপারটা চলতে থাকবে। মানে অনেক দুর্নীতি বেনিয়ম হচ্ছে। পৌরসভায় কোনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, পৌরসভা সহ সমস্ত গভর্নমেন্ট অফিসে 0 টলারেন্স থাকবে, কোনো করাপশন চলবে না। এখানে পৌরসভায় একজন অ্যাসেসমেন্টের অবসরপ্রাপ্ত কর্মচারী আছে, কোটি কোটি টাকা তিনি বাড়িতে নিয়ে যাচ্ছেন। অবিলম্বে সমীর গাঙ্গুলি, জগদীশ সরকার এদেরকে আমরা গ্রেপ্তারির দাবি জানাচ্ছি। এবং আমাদের কথা পানিহাটির প্রাক্তন এমএলএ নির্মল ঘোষ, মলয় রায়, যারা পৌরসভাকে শেষ করে দিয়েছে তাদেরকেও গ্রেপ্তারির দাবি জানাচ্ছি। আমরা প্রত্যেকে কেউ এক রোজ পাই না, কারো 300, কারো 320, কারো 310, কারো 350, কারো 370। এই যে বলা হচ্ছে 370 করে আমরা পাবো, আমরা প্রত্যেকে 370 পাই না। কেউ 300 পায়, কেউ 310, কেউ 320, কেউ 350। এর থেকে যদি আমাদের পয়সা কেটে বলে হাফ মাইনাস সংসার চালাতে হবে, কিভাবে সংসার চালাবো?